আমরা আসলে ভোলাগঞ্জ চলে আসছি। আর আমার এই গোপ্রের ভিডিওতে আমি জানি না দেখা যাচ্ছে কিনা, সামনে সে বিশাল একটা পাহাড়, মানে মুগ্ধ করার মতো একটা যেই সেই বিশাল পাহাড়। ভাই ভাবি কি আসতে দিল? তো এখান থেকে ভোলাগঞ্জ হচ্ছে 32 কিলোমিটার, সাইডে দেখা যাচ্ছে। তো রাস্তাটা খুবই জোশ, উপভোগ করার মতো। সিলেট শহরে আসলে এই রকম রাস্তায় বাইক চালানোর যে মজা আমার মনে হয় না অন্য কোনো রাস্তায় আছে। তো বেলা বাড়ার সাথে সাথে গুদুলি সূর্যের আলোও কিন্তু পড়তে শুরু করেছে। আর আমাদের সকাল সকাল একটু শীতের একটা ভাব ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে শীতটা কমে যাচ্ছে। আর মূলত হচ্ছে যে রাস্তা একটাই, একদম সোজা রাস্তা, এই রুটে সবগুলো স্পটে যাওয়া যায়। তবে আপনারা যদি সিএনজি এ যান সেক্ষেত্রে কিন্তু সিএনজি আল আপনাকে সাহায্য করবে, তারাই নিয়ে যাবে। আর যদি বাইকে আসেন সেক্ষেত্রে আপনি গুগল ম্যাপ, আমার মতে যে আমি গুগল ম্যাপ এখানে ইউজ করতেছি এবং দেখে দেখে যাচ্ছি, হেল্প নিচ্ছি। যদিও রাস্তা সেম, তারপরও মানে সোজা রাস্তা, তারপর আমি হেল্প নিয়ে যাচ্ছি। তো আমরা আসলে ভোলাগঞ্জ চলে আসছি। আর আমার এই গোপ্রের ভিডিওতে আমি জানি না দেখা যাচ্ছে কিনা, সামনে সে বিশাল একটা পাহাড়, মানে মুগ্ধ করার মতো একটা যেই সেই বিশাল পাহাড়। তো সামনে হচ্ছে মেবি বর্ডার, ইন্ডিয়ান বর্ডার। আর এইদিকে প্রচুর ধুলাবালি, কারণ পাথর কাটা হচ্ছে এবং সেগুলো নিয়ে যাওয়া হবে, যার জন্য অনেক ধুলা। কিন্তু ভাই সামনের স্পটটা দেখলে মানে অবিশ্বাস্য। তো আমরা আমাদের স্পটে চলে আসছি। আর জাস্ট লুক এট দ্য ভিউ। আমরা মনে হয় অনেক সকালে চলে আসছি, তো যার জন্য ট্যুরিস্ট অনেকটা কিছুটা কম। পার্কিং ফি কত ভাই? এটা কোনো ফ্রি নাই ভাই, আমরা এটা সামনে রাখবো। হ্যাঁ বুঝলেন, আমরা সামনে রাখবো। আচ্ছা, আপনারা খুশি করে যা দিবেন, আমাদের লোক আছে দেখে রাখবো, আপনার দায়িত্ব লিখে আমরা দেখা। ও আচ্ছা, মানে আপনাদের এটা দোকান, দোকানের সামনে আমরা রাখবো আর কি। এখন তবে ভাই কি না, তবে ভাই দাম দরটা ফিক্সড করা, ফিক্সড হইছে? ফিক্সড করছি কিন্তু এই হলো এই জিনিস করে এক মিলা এইটা এক টাকা দোকান নিয়ে আসে, দোকানে রেখে দেই। আচ্ছা একজন নিয়ে যাও তো, গুনে গুনে আচ্ছা একটু গুনে গুনে নাও। তো এখন বিষয়টা হচ্ছে আমরা এখানে আমাদের হেলমেট এবং ব্যাগ যেগুলো আছে সেগুলো দোকানে রাখবো। মূলত হচ্ছে যে এখানে তাদের দোকান, আর দোকানের সামনে তারা আমাদের বাইকটা রাখতে দিচ্ছে এবং মানে তারা দেখাশোনা করবে, এবং আমাদের ব্যাগ এবং যে হেলমেটগুলো আছে সেগুলো তারা তাদের দোকানে রাখবে, এবং বিনিময়ে একটা ফিক্সড করা হয়েছে দাম। তো আমরা এখন চলে আসছি ভোলাগঞ্জ সাদা পাথরের এই পিকনিক স্পটে। আর এইখানে পিছনে দেখতে পাচ্ছেন নৌকা, তো এই নৌকা দিয়ে যেতে হবে মেন স্পটে। আর এদিকে হচ্ছে কাউন্টার, আর কাউন্টারে তাদের নিয়মটা হচ্ছে প্রতি নৌকাতে 8 জন করে যাবে এবং পার পার্সন হচ্ছে 100 টাকা, মানে মোট 800 টাকা দিয়ে আপনার নৌকা ভাড়া করতে হবে। তো এক্ষেত্রে আপনারা ধরেন, মানে আমি যেটা দেখতে পেলাম, ধরেন আপনারা 5 জন আসছেন, তো সেক্ষেত্রে আপনাদের আরও 3 জনকে ম্যানেজ করে তারপর যেতে হবে, নয়তোবা আপনাদের ওই 5 জনেই 8 জনের টাকা দিতে হবে। তো বাই দ্য ওয়ে এখন আমরা নৌকায় উঠবো, 8 জন মিল হয়েছি। আর কথা হচ্ছে যে নৌকাওয়ালা আমাদের ওখানে নামাই দিয়ে চলে আসবে, তো তার নাম্বারটা আমাদের রাখতে হবে, মানে সে আবার এখানে তার কাজ করবে এবং আমরা যখন আবার আসবো তখন তাকে কল দিব, তো সে তখন গিয়ে আমাদের নিয়ে আসবে। একটা নৌকা উপর দিয়ে আর একটা নৌকায় যাচ্ছি, আর এটা হচ্ছে আমাদের নৌকা। আমি বরাবরই নৌকাতে ভয় পাই, আমি সাঁতার জানি না। ও মাই গড ভাই, ঢুকবো না তো? হ্যাঁ না। তো আমাদের হচ্ছে 19 জন এবং 19 জনের 3টা নৌকা লাগছে। তো 3টা নৌকার মধ্যে যেমন 2টা ভাই এনারা হচ্ছে বাইরে, তাদের আমরা অ্যাড করছি। আর এখন হচ্ছে চিল। যত দেরিতে যাবো তত উপভোগ করতে পারবো, ঠিক আছে? তো দূরত্ব কিন্তু বেশি একটা না, এই হচ্ছে স্পট। 5 মিনিটও লাগে না আসতে, আর এদের জন্য হচ্ছে 100 টাকা। নৌকা থেকে নামলাম। তো এই হচ্ছে
সাদা পাথর স্পট। আমরা এখানে 1 ঘন্টার মতো থাকবো বলছি, যদিও 1 ঘন্টা বলা হয়েছে, কিন্তু আসলে তো 1 ঘন্টা থাকা হয় না। আর এই যে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো কি অবস্থা এই ছেলে ব্লগার, অনুভূতি কি? ভাই আমার অনুভূতি বলার মতো না, ফার্স্ট টাইম আসছি, এছাড়া সুন্দর একটা ভিউ নিচ্ছি। গাড়ি ছাড়া 2বার এইদিকে ঢুকি নাই, অন্য সাইডে গেছি। এখন বিষয়টা হইতেছে এর আগে আমি বাইক ছাড়া আইছি, হ্যাঁ, তো বাইকে চড়ে সিলেট আসলে কেমন? অনেক অনেক মজা। আপনারা যারা যারা অসুবিধা আছে তারা অনেক মিস হাইওয়ে রোডটা একটু খারাপ। আচ্ছা, তো এখানে আসলে আসলে আপনারা ঘোড়ায় চড়তে পারবেন। আর ঘোড়ার দাম দরটা কেমন সেটা আপনাদের একটু জানাচ্ছি। ভাই ঘোড়ার আসলে দাম দরটা কেমন? ভাই এখান থেকে স্পটে পর্যন্ত নিয়ে যায় 100 টাকা। আচ্ছা, ওই যে স্পট, ওই যে স্পটে 100 টাকা। আচ্ছা, আর ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন, এটা আনলিমিটেড ফ্রি। তো নৌকা দিয়ে আসার পর নৌকা থেকে নেমে আপনাকে বেশ কয়েকটা পথ হেঁটে যেতে হবে। তো বালুর উপর দিয়ে হেঁটে যেতে হচ্ছে। আর এখানে মূলত 5 থেকে 7 মিনিটের মতো হাঁটা লাগতেছে। তো তারপর হচ্ছে মেন স্পটটা। তো এটা হচ্ছে সেই সাদা পাথরের মেন স্পট। আর এখানে কিন্তু মানে গোসলও করা যায়, যদি এখন পানি কিছুটা কম আছে, তারপরেও আমরা এখানে নামবো এবং গোসল টোসল করবো। তবে গোসল করার সময় আপনার যে কাপড় চোপড় আছে সেগুলো কিভাবে রাখবেন সেটার জন্য এখানে এই যে বক্স আছে, মানে লকার আছে। তো লকারের প্রতিটা বক্স হচ্ছে আপনার 100 টাকা করে। তো এই ক্ষেত্রে আপনারা যদি মোলামুলি করেন সেক্ষেত্রে কম বেশি হতে পারে। এবং লকারের বক্স কতটুকু সেটা আপনাকে একটু দেখাচ্ছি। তো এরকম প্রতিটা বক্স হচ্ছে আপনার 100 টাকা। তো আমাদের গ্রুপ তারা কিন্তু এখানে পানি দেখে আর কন্ট্রোলই করতে পারতেছে না। আর এইখানের পানি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। তো যারা গোসল করবে একদম মানে অবস্থা, এই গরমের মধ্যে এই ঠান্ডা পানির উপরে আর কিছু হয় না। তো চলুন তাদের একটু অনুভূতি শুনি। এই একটা লম্বা রাইড করে এত সুন্দর একটা প্লেসে আসছে, তো কেমন লাগে? এই ভাইয়া কি অবস্থা, কেমন লাগতেছে? আরে ভাই আর বললো না, এরকম সুন্দর জায়গা বাপের জন্মে দেখি না, জীবনে প্রথম দেখলাম। বাপের জন্ম দেয় না, ঠিক আছে, বিয়ে করার পরে দেখছে ভাই। বিয়ে করার পরে দেখছে। বিয়ে করার পরে ভাই আপনি ভাই ভাবি কি আসতে দিল? কিছু খরচাপাতি করে ভালো লাগছে, কিছু গোশ মোশ দিয়ে তারপরে ভালো লাগছে। তো এখানে মোটামুটি ঘোরাঘুরি আমাদের শেষ। আর 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো এখানে থাকলাম। তো অনেকে গোসল করলো, যদি আমি গোসল করি নাই। তারপর আমরা ওইদিকে গিয়ে কিছু ফটোশ্যুট করলাম এবং সামনে কিন্তু আরও ছোট ছোট কিছু আছে, পানির ধারা আছে। তো সেখানে আবার সাউন্ডও শোনা যায়, সেই রকম সাউন্ড যেটা ফিল আসলে কাছ থেকে ছাড়া অনুভব করা সম্ভব না। আর এখন আমাদের নৌকাওয়ালাকে আমরা ফোন দিছি। এখানে বিষয়টা হচ্ছে মাঝিদের সাথে যে ডিলটা করা হয়, তাদের যে আমরা 800 টাকা দিছি, এটার বিনিময়ে তারা আমাদের এখান থেকে মানে এখানে নিয়ে আসবে এবং এখান থেকেই নিয়ে যাবে। তো সেক্ষেত্রে এখন আমরা মাঝির নাম্বার নিয়ে রাখছি। তো তাকে কল দিছিলাম, সে আসতেছে। এখন আমরাও এখানে যাব, যাওয়ার পরে যেখান থেকে হেঁটে গিয়ে তারপর আবার নৌকায় ওই পাশে চলে যাব।